ও মা, হ্যাঁ বল কি হয়েছে। শোনো না, বলছি দেখো আজকে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি হলেই না বেশ কি সুন্দর একদম জমিয়ে খিচুড়ি আর মাংস বেশ ভালো হয় বলো। দেখো সবাইদের ঘরে না আজকে মাংস হয়েছে, কি সুন্দর মাংসের গন্ধ, চারপাশটা একদম মাংসের গন্ধে মমা করছে। ও মা তুমি শোনো না, বাবাকে বলো যে আজকে মাংস আনতে, আজকে রাত্রেবেলা মাংস খাবো আমরা, বৃষ্টির দিনে মাংস খেতে খেতে পাচ্ছে। মাংস খাবি? আসলে দেখ মা না, বর্ষাকাল হলেই না সবাইদের মাংস খাওয়ার ক্ষমতা থাকে না রে, অনেক দাম। তোর বাবা দেখ সাধারণ একটা ভালো চাল এনে উঠতে পারেনি ঘরের জন্য, সেখানে মাংস, ঘরে একটা সবজি পর্যন্ত নেই। জানিস তো তোর বাবার ফুটে বসে কাজ, একটা বাঁধা দোকানও পর্যন্ত নেই, আর এই বর্ষাকালে কি করে বলতো ফুটে বসবে। সব ব্যবসা এখন না একদম লোকসানে যাচ্ছে। হ্যাঁ মা, সেটা তো ঠিক বলেছো, বাবা তো এখন কাজেই যেতে পারে না। আমারই ব্যাপারটা বোঝা উচিত ছিল। জানি তোর মাংস খেতে ইচ্ছা হচ্ছে, কিন্তু তুই এক কাজ কর, এই বর্ষাকালটা কেটে যাক, একটু রোদটা উঠুক, তখন তোর বাবা ভালোভাবে ব্যবসা করতে পারবে। তো বাবাকে বলবো তখন মাংস এনে দিতে, তখন খাস। ঠিক আছে মা, আমি তো ভগবানের কাছে প্রার্থনা করবো, কারণ বর্ষাকাল তো মা সবার সমান যায় না। আমরা তো গরিব, আমাদের আবার এত শখ আহ্লাদের কি দরকার বলো। হ্যাঁ, আমি ভগবানের কাছে প্রার্থনা করবো যেন খুব তাড়াতাড়ি রোদ উঠে পড়ে, আর রোদ উঠলেই বাবা কাজে যেতে পারবে, বাবা ব্যবসায় যাবে, আর তখন বাবা আমাদের জন্য সুন্দর সুন্দর খাবার আনবে। দেখ বাবু, গরিব ঘরে জন্মেছিস, এত শখ রাখলে তো হয় না। কি হয়েছে, সবাই নয় বর্ষাকালে কাটছে, আমরা না হয় বর্ষাটা কাটলেই খাবো। মা কোনো অসুবিধা নেই। শোন না, তোকে না এখন মাংস খাওয়াতে পারবো না, কিন্তু ঘরে একটুখানি ডাল আছে, চাল দিয়ে তোকে না একটু খিচুড়ি বানিয়ে দেবো, ওটাই খেয়ে নিস। আবার যখন বৃষ্টিটা কমবে ভালো মতো, তোর বাবাকে বলবো মাংস এনে দিতে তখন। এখন একটু কটা দিন তুই একটু সবুর করে নে, যখন সূর্য উঠবে দেখবি তখন তোর বাবার ব্যবসা আবার ভালো মতো হবে। আমরা তো আর বড় লোক নই না, যে আমাদের বর্ষাকাল এলেই মাংস খাবো, খিচুড়ি খাবো, ইলিশ মাছ খাবো। এইসব শখ সাদ আমাদের গরিবদের রাখতে নেই রে। তুমি এক কাজ করো, আমার জন্য না ওই অল্প যা ডাল আছে যা আছে ওটা দিয়ে তুমি আমাকে যা বানিয়ে দেবো, আমি সেটাই খাবো। আমি তো ভগবানের কাছে আজকে থেকেই প্রার্থনা করছি যেন খুব তাড়াতাড়ি বর্ষাকালটা চলে যায় আর রোদ ওঠে, আর তাহলে বাবা ব্যবসায় যেতে পারবে, তখন আমরা সবাই মিলে খুব মজা করে মাংস খাবো। ঠিক আছে, 2-3 মাস খেতে পাইনি নয়তো কি হয়েছে, আরো 1 মাস নয় অপেক্ষা করে যাবো, তারপর খাবো। তুই এক কাজ কর, তুই গিয়ে বরং ভালো করে পড়াশোনা কর, যেন আমাদের দুঃখ কষ্ট সব চলে যায়। ঠিক আছে মামি, আবার পড়তে যাচ্ছি, আমি পড়াশোনা করে ভালো করে যেন টাকা ইনকাম করতে পারি, তখন আর কোনো অভাব থাকবে না আমাদের। দেখবে বর্ষাকাল গ্রীষ্মকাল শীতকাল যেই সময় হোক না কেন, ঘরে বসে বসে তোমাদেরকে একদম সুন্দর করে মাংস খাবো। আর হ্যাঁ, একটু বৃষ্টিটা কমুক, তোকে আমি কথা দিচ্ছি তখন তোর বাবা ব্যবসায় যেতে পারবে, আর তখন গেলে ব্যাস তখন তোর জন্য মাংস এনে দেবে। এখন আমি চালের পোকাগুলো কাপড়গুলো বেছে নিই, বেছে তোকে আমি একটু ডাল দিয়ে খিচুড়ি করে দেবো, যা। ঠিক আছে মা, তুমি আমার জন্য খিচুড়ি বানিয়ে দাও, আমি গিয়ে পরে নিই। মেয়েটা কত আশা করে একটু মাংস খেতে চাইলো বর্ষাকালে, সেটুকুও খাওয়াতে পারলাম না। কি করছো মম তুমি? হোয়াট হ্যাপেন বেবি? মম, আজকে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, তুমি মানে জাস্ট দেখো বৃষ্টিটা এত সুন্দর না, জাস্ট রোমান্টিক ওয়েদার, আই লাভ রেনি সিজন। কিন্তু মম, এই ওয়েদারে না বেশ গরম গরম একদম চিকেন পাকোড়া, ইয়ামি ইয়ামি, আর তার সাথে না একটু কফি হলে ব্যাপারটা জমে যেত। আচ্ছা, গরম গরম চিকেন পকোড়া আর কফি? কিন্তু বেবি, আমি তো এখন আমার স্কিন কেয়ার করছি, তুমি তো জানো এই সময় আমি কাউকে টাইম দিই না। আমি যোগা করে উঠলাম ব্যাস, তারপর একটু স্কিন কেয়ার করি, ওই মিনিমাম 1 ঘন্টা তো লাগবে। ও মম, তোমার স্কিন কেয়ারটা আগে। ওকে, ডোন্ট ওয়ারি বেবি, তোমার মম এখানে আছে না, তুমি তো টেনশন নিচ্ছ কেন? আচ্ছা, আমি এক কাজ করছি, তোমার জন্য আমি অনলাইনে ভালো ভালো একদম খাবার অর্ডার করে দিচ্ছি, কারণ তুমি তো জানো আমি রিসেন্ট পেডিকিউর ম্যানিকিউর সব কিছু করে এসেছি। আর এই সময় আমি রান্নাঘরে যেতে পারবো না, ফেসিয়ালও করে এসেছি। আমার কাছে স্কিন কেয়ারটা না ভীষণ ইম্পর্টেন্ট। আর এই যেহেতু বর্ষাকাল না, এই টাইমে তো স্কিন কেয়ার করাটা মাস্ট, তুমি তো সেটা ভালোভাবেই জানো। তো আমি তো এখন রান্নাঘরে যেতে পারবো না, তোমার জন্য আমি অনলাইনে সব কিছু অর্ডার করে দিচ্ছি। ওকে ম্যাম, তুমি সাথেও ফ্রাইড রাইস আর কষা মাংসও দিয়ে দিও, কারণ এরকম রেনি সিজনে না কষা মাংস খেতে ভীষণ মজা লাগে। তোমার চিকেন পকোড়া কফি খেতে ইচ্ছা করছো তো ঠিক আছে, চিকেন পকোড়া কফি এগ রোল বকলাই সাথে কোল্ড ড্রিঙ্কস আমি অর্ডার করে দিচ্ছি। তুমি এক কাজ করো, একদম মন খারাপ করো না, 1 ঘন্টার মধ্যে সমস্ত তোমার খাবার চলে আসবে। তুমি বারান্দায় যাও, গিয়ে ওখানে একদম আরাম করে বৃষ্টি উপভোগ করো, কেমন? ঠিক আছে মম, আমি বরং বারান্দায় গিয়ে বসে বসে একদম রেইনি সিজনটাকে উপভোগ করি, আর তুমি আমার জন্য এগুলো অর্ডার করে দাও। যাও, তুমি বারান্দায় গিয়ে বৃষ্টি উপভোগ করো, আমি এখানে আমার একটু স্কিন কেয়ারটা করে নিই, বুঝতেই তো পারছো বর্ষাকাল স্কিন কেয়ারটা মাস্ট। যাও, তোমার খাবার অর্ডার করে দিচ্ছি। থ্যাংক ইউ মম, ইউ আর না বেস্ট মম। ঠিক আছে মম, তাড়াতাড়ি।